বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত কৃষক বন্ধুরা, এই হচ্ছে আমার বিরি ধান 51 প্লট। এটা আমি বীজের জন্য উৎপাদন করেছি। 51 ধান আমনেও উৎপাদন করা যায়। তো এই ধানের উচ্চতা হচ্ছে 110 থেকে 115 সেন্টিমিটার। এই ধানের আয়ুকাল হচ্ছে 140 থেকে 145 দিন বীজতলা থেকে শুরু করে। এর বীজতলায় ছিল 25 দিন এবং এটি লাগানো হচ্ছে 35 দিন। তো মোটামুটি 60 দিন হয়ে গেছে। তো আর গুলি করে লাগানোর কারণ হলো যে এখান থেকে আলো বাতাস ঢুকে, আলো বাতাস প্রবেশ করবে, পোকামাকড়ের আক্রমণ কম হবে। আর এখানে ডাল পুঁতে দেওয়া আছে, দেখুন এখানেও ডাল আছে, এখানেও ডাল পুঁতে দেওয়া আছে, পাখিগুলো উড়ে যাচ্ছে। যাই হোক, আপনারা ডাল পুঁতে দেবেন, এখানে পাখি বসার একটু জায়গা করে দিবেন। পাখিদের যে বসার জায়গা এরকম আমি করে দিয়েছি, তো আপনারা করে দেবেন। এখানে পাখি বসে, একটি পাখি দিনে 300 গ্রাম পোকামাকড় ধরে খায়। 300 গ্রাম পোকামাকড় যদি প্রতিদিনে একটা পাখি ধরে খায়, তাহলে এই জমিতে খুঁজেও আপনি পোকা পাবেন না। 35 দিন হলো এখন পুরো স্প্রে দিয়ে নেই। দেখুন ধানগুলো কত সুন্দর ঝকঝকা আছে, আর বেডগুলো দেখতেও কত সুন্দর দেখাচ্ছে। তো এই ধানের ফলন ভালো হয়। ধানটি চিকন ধান, ভাতের জন্য 22-23 মণ পর্যন্ত হয় বিঘায় আমনে। তো আপনারা এই ধানটি লাগাবেন এবং জিঙ্ক এবং পুষ্টি সম্বন্ধিত একটি চাল এটি লাগার আহ্বান আমি আপনাদেরকে জানাই। আর গুলি করে লাগার সুবিধা একটি হয়, সেটি হলো যে এখানে যখন আপনি চলাচল করবেন, দুই সাইড দিয়ে আপনি সার প্রয়োগ করতে পারতেছেন, দুই সাইডেই আপনার কীটনাশক প্রয়োগ করতে পারবেন। ধানের গুলি ফাঁকা করে দিয়ে গুলি করার প্রয়োজন হবে না। এবং ধানগুলো যখন আরও উঁচু হবে, তখন এই গুলিগুলো আরও কম দেখানো যাবে। আর গুলি করে লাগার কারণে দেখেন আপনার ধানের গোছাগুলো কীভাবে ঘন আছে, শুধুমাত্র এই গলিটাই একটু গ্যাপ রাখা হয়েছে এখানে চলাচলের জন্য। ওখানে চলাচলের জন্য হয়তো আপনার মনে হবে যে এখানে হয়তো ঘাটতি হয়েছে, জায়গা মার যা চাষ হয়েছে, তা না। ওই গোছ চাইতেও বেশি গোছ কিন্তু এখানে ঢোকানো আছে। তো আপনারাও এভাবেই ধান লাগাবেন এবং অধিক ফলন ঘরে তুলবেন আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।